চাচা আর কি শুনছেন? সুবহানাল্লাহ বলেন। ভাতিজা মুহাম্মদ আরো শুনছি, তোমার আম্মাজান বলছেন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলেন, তোমার মা যখন মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে যাইতো, পায়ের নিচের পাথরগুলা এত শক্ত উত্তপ্ত গরম হয়ে যাইতো, তোমার মা যখন এই পাথরে পা রাখতেন সাথে সাথে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যাইত। ভাতিজা মুহাম্মদ আরো শুনছি, সুবহানাল্লাহ। চাচা ভাতিজার কথা হইতাছে, এটা হাদিসের কথা, আমার একটা কথা বানানো না, এই যে হাদিসের নোট করা আমার হাতে। ভাতিজা আরো শুনছি, কিতা শুনছেন? তোমার আম্মাজান বলছেন তোমার মা যখন ঘর থেকে পানি আনার জন্য বের হয়েছেন, তোমার মা দেখলেন চতুর্দিকে এত রোদ। আচ্ছা, আরব কান্ট্রির রোদের ব্যাপারে যারা প্রবাসে গেছে হেরা বলতে পারবো, সৌদি আরবে রোদ কেমন, কম না বেশি? বাংলাদেশ থেকে তো অনেক বেশি। হযরতে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাতিজা মুহাম্মদ তোমার আম্মাজান বলছেন যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার আম্মাজান যখন পানি আনার জন্য বা মক্কার রাস্তায় দিয়ে হাঁটতেন, তোমার আম্মা দেখতেন প্রচুর রোদ, কিন্তু তোমার মায়ের মাথার উপরে কে যেন একটা ছায়া দিয়ে রেখেছে, মেঘমালা ছায়া দিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। ছাতার মতো তোমার মায়ের মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে, কোনো রোদ পায় না। ভাতিজা আজকে তুমি হাঁটলে যে তোমার সাথে একটা মেঘমালা হাঁটে, তোমার মায়ের পেটে যখন ছিলে তুমি, তোমার মায়ের পেটে থাকা অবস্থায় একটা মেঘমালা তোমার মায়াকে ছায়া দিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। চাচা আর কিতা শুনছেন? ভাতিজা মুহাম্মদ আরো শুনছি তোমার ব্যাপারে, বলে কিতা শুনছেন? ভাতিজা তোমার আম্মাজান বলছেন যখন তুমি পৃথিবীতে এসেছো সুবহে সাদিকের সময়, তোমার আম্মাজান বলছেন তুমি যখন পৃথিবীর মধ্যে পা মুবারক রেখেছো, হযরতে আমেনা বলেন হে দুনিয়ার মানুষ, আমার সন্তান দুনিয়াতে পা মুবারক রেখেই হযরতে নবীকে আবু তালেব বললেন তোমার আম্মাজানের কাছ থেকে শুনেছি তুমি নাকি দুনিয়াতে এসেই সেজদার মধ্যে পড়েছো। আমেনা বলেন তোমার মুখ থেকে যেন একটা শব্দ বের হয়েছে, রাব্বি হাবলি উম্মতি। চাচা আর কি তা শুনছেন? ভাতিজা তোমার আম্মাজানের কাছ থেকে আমি শুনেছি, তোমার আম্মাজান বলছেন সেজদা থেকে উঠেই নামাজের তাশাহুদের সুরতে তুমি বসেছো, তাশাহুদের সুরতে বসে তুমি হঠাৎ করে একটা আঙ্গুল, শাহাদাতে আঙ্গুলটা আসমানের দিকে তুলেছো। আমেনা বলেন দুনিয়ার মানুষ, আমার সন্তানের এই আঙ্গুল থেকে একটা নূরের রশ্মি বের হয়েছে, আমার ঘরের চাঁদ পেটে গেছে, এই নূরটা বের হয়ে গেছে, সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখেছি আমার সন্তান পৃথিবীতে কদম রাখার সাথে সাথে আমেনা বলেন আমার ঘর তো ছিল ভাঙ্গা, ছিদ্র ছিদ্র ছিল, খেজুরের ডাল দিয়া বানানো ছিল, ছিদ্র দিয়া রোম পারস্য দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। নবীজি আগমন করার সাথে সাথে এমন ঘটনাগুলো যখন আবু তালেব নবীজির কাছ থেকে বলতে শুরু করলেন, নবীজি বলেন চাচা আর বুঝতে শুনছেন? সুবহানাল্লাহ। বলে ভাতিজা আরো অনেক কিছুই শুনছি, তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করেছো, তোমার আম্মাজান বলছেন তোমার মা আগে তোমার লজ্জা স্থান দেখে নাই, জান্নাতি পোশাক দিয়া, জান্নাতি মেশক আম্বর দিয়া সুগ্রাম বানায় তোমার পৃথিবীতে বানাইছে। ভাতিজা আরো শুনছি পৃথিবীতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে এই ঘর থেকে বিভিন্ন দুর্গন্ধ বের হয়, ধূপ জ্বালাইতে হয়, আতর দিতে হয়, তারপরে আগরবাতি জ্বালাইতে হয়। এই বাংলাতে পৃথিবীতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে একটা দুর্গন্ধ বের হয়। ভাতিজা তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার আম্মা